হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সকাল সকাল তোমার দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে, কারণ মামির মাসির মেয়ের বিয়ে। তো দেখো, আমরা প্রথমেই চলে গেলাম ব্যারাকপুরে, যেহেতু আমরা ভোরবেলা কিছু খাইনি, সেই 7টায় বেরিয়েছি। তাই ওখানে ফেমাস 119 বছরের পুরনো একটা রাবড়ির দোকান আছে, খুবই ফেমাস। তো ওখানে গিয়ে আমরা কচুরি রাবড়ি খেলাম, যেটা খুবই টেস্টি। তার ওখান থেকে মামনি, মেশো, দাদু, বনু সবাই চলে গেলাম কৃষ্ণনগরের দিকে। আমরা এই জাস্ট নামলাম কৃষ্ণনগর। এখানে আছে দাদু, মামুনি, এদিকে এখানে মেশো, এখানে বনু, আর দি ভাই আর লিজা তো কালকেই চলে গেছে। চলো, আর মা বাপি আসবে না, গলুর পরীক্ষা বলে। চলো যাওয়া যাক। কি রোদ্দুর! যেহেতু স্টেশন থেকে অনেকটাই দূর বাড়ি, তো সেই জন্য আমরা একটা টোটো বুক করে নিলাম সবাই একসাথে যাবো বলে। তো যেতে যেতেই ওখানে একটা পুকুর আছে, যেখানে সবাই ঘর ডোবাতে এসেছিলো, যেহেতু গায়ে হলুদ হবে। তো আমরাও রাস্তায় নেমে পড়ি, যেহেতু মামি বললো নেমে পড়তে। তো দেখো, তারপর আমরা এখন যাচ্ছি সবাই ঘটে জল আনতে। মামি আমাদের নামে জল নেওয়া হয়ে গেছে, হাফ টাইম এসছে ওরা। হ্যাঁ, এখানে গায়ে হলুদ আমার বেশ দারুণ লেগেছে। সবাই কি সুন্দর ঢাক ঢোল বাজিয়ে হেভি নাচতে নাচতে জল ভরে নিয়ে যাচ্ছে গায়ে হলুদ হবে বলে। আমার তো বেশ আনন্দ হয়েছে। হ্যাঁ, আমি যদিও নাচি না, কিন্তু হ্যাঁ, দেখতে তো সবারই ভালো লাগে। আর এখানকার মানুষরা খুবই ভালো, এখানকার পরিবেশও খুবই ভালো। মামি তো বলেছিল অনেক করে থাকতে, কিন্তু উপায় নেই বলে আমি থাকতে পারিনি, চলে আসতে হয়েছিল। কিন্তু বেশ এনজয় করেছি পুরো বিয়ে বাড়িটা। দেখো তোমরা, এরপরে গায়ে হলুদ হবে, কিন্তু যেহেতু এত নাচ করতে সবাই, তাই জন্য গায়ে হলুদও একটু লেট হয়ে গেছে। কিন্তু যাই হোক, বেশ এনজয় করেছি আমরা। এই যে আমরা বেশ ভালো এনজয় করেছি, কিন্তু ভীষণ রোদ্দুর। যাই হোক, আর এ তো ভীষণ নেচেছে। আর পিছনে হ্যাঁ, রিজার্ভ সাইকেলে পাম দিচ্ছে, ওরকম নাচছিল। আর সামনে বাজনা হচ্ছে, বেশ ভালো লাগছে, একদম অন্যরকম। এবার আসি এখানকার রিচুয়ালস। তো এখানে হালদি বা গায়ে হলুদ বলতে পারো একেবারেই আলাদা। এখানে নাকি বাবা সবার আগে মেয়ের গায়ে হলুদ দেয়, কিন্তু আমাদের ওখানে একেবারেই আলাদা। আর এখানকার ব্রাইড বা গ্রুম বিয়ের সময় কোনো রকম উপোস টুপোস কিচ্ছু করে না, বা দধিমঙ্গলও তেমন বলতে হয় না। যদি তাদের ইচ্ছা হয় তাহলেই করায়, কিন্তু আমাদের মধ্যে আছে যে সবাইকে উপোস করেই থাকতে হয় যে বিয়ে করছে ব্রাইড আর গ্রুম। এখানে নিয়ম একেবারেই আলাদা। আর এখানে যেহেতু সবাই বৈষ্ণব, তাই জন্য এখানকার নিয়মও একটু অন্যরকম। আর এখানকার খাওয়া দাওয়া, মানে মাংস তো একেবারেই না, মাছ তবুও হচ্ছে, যেহেতু বিয়েবাড়ি বলে কথা। তাও সবাই খায় না, অনেকে নিরামিষ খাচ্ছে আলাদা। তো আমরা তো মাছ খেয়েছি, আর আমরা যেহেতু টায়ার্ড, তারপর আমরা একটু রেস্ট নিতেও চলে গিয়েছিলাম পাশে। আমার দিদি আমাকে এখন হেয়ার স্টাইল করে দিচ্ছে। আমার নন পেড হেয়ার স্টাইলার। আর তারপরে মেকআপ করবো। তো ওইটুকু হেয়ার স্টাইল দেখানোর পর মেকআপটা দেখাতে পারিনি, মেকআপটা আমি নিজেই করেছিলাম। তারপরে ওখানে সবাইকে এত সাজাতে হয়েছে, আমি, দিভাই, রিজাও ছিল, তাই জন্য আর কিছু দেখাতে পারিনি। আর দেখো এখানে ব্রাইডকে কি মিষ্টি লাগছে ওকে দেখতে। ও নাকি কখনোই সাজে না, কিন্তু ওকে প্রথমবার সেজে খুবই ভালো লাগছে। আর এখানে আমি আর তোমার দাদাভাই কিছু ছবি তুলছি, কেন আমরা একদম লেটে যেহেতু এসেছি, যেহেতু সবাইকে সাজিয়ে টাজিয়ে এক তো টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আর দিভাই সবার লেটে এসেছি। আর তারপরে এসে একটু বললাম কিছু ছবি তো অন্তত তুলে দাও, কিছু স্মৃতি তো থাক যে আমি বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি। তো সেই জন্যই কিছু ছবি তুলছিলাম। তো তারপরে আমরা ওয়েট করছিলাম যে কখন বর আসবে সেটা দেখবো বলে। দেখো, বর এসেছে বলে এখানে আবার বাস দিয়ে গেট আটকে রেখেছে, কেন বরকে তারা কিছু ডিমান্ড করেছে, যদি সেটা না দেয় নাকি ঢুকতে দেবে না। আর এদিকে বরের বাড়ির লোকরা স্নো করে দিয়েছে তার সবার উপরে, তাই জন্য তো কি একটা ক্যাওয়াস। তো তারপরে আমরা ওখান থেকে চলে এলাম একটু ডিনার করতে, যেহেতু বিয়েতে এখন অনেক দেরি আছে। আর এখানে যেহেতু বললাম মাংস হয় না, মাছের প্রচুর আইটেম ছিল। যেহেতু আমি মাছ খাই না, আমাকে দিয়ে তো দিয়েছে, তোমার দাদাভাইকে দিয়ে দিলাম, কিন্তু আমার জন্য ভেজের প্রচুর টেস্টি আইটেম ছিল, যেগুলো খেয়ে আমার তো বেশ ভালো লেগেছে। একদম ঘরোয়া খাবার যাকে বলা যায়। তারপরে যেহেতু আমরা খেয়ে দিয়ে চলে এলাম বিয়ে দেখতে, যেহেতু রাত্রিরে বিয়ে। আর দিভাই, আমি, রিজা সবাই বসে আছি। তোমার দাদাভাই চলে গেল রেস্ট নিতে, ও বললো যে আমি একটু রেস্ট নিই। তো দেখো, রাত্রিরে বিয়ে দেখছি, আর বসে বসে আমার নিজের বিয়ের কথাই মনে পড়ছে, কারণ আমারও এরকম রাত্রিরে বিয়ের লগন ছিল। তো যেটা সব মেয়েরই হয়ে থাকে এরকম মনে হয়, তো আমিও সেটাই মনে করছিলাম। আর আমরা বেশ দেখছিলাম, আনন্দ করছিলাম বিয়েটা।
আর এখানে রিচুয়ালস একেবারেই যেটা বললাম আলাদা, বিয়ের কোনো রকম আমাদের মতো রিচুয়ালস না, কোনো হোম যোগ ওইসব কিছুই হয় না, একেবারেই অন্যরকম। কিন্তু যেটাই হোক বেশ ভালো লাগলো, যাতে দুজনে একসাথে ভালো থাকে, এটাই তো আসল। গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে, তো বেশ সুন্দর লাগছে এখানে। আর এই যে এখানে আশেপাশে প্রচুর গাছ, প্রচুর সবজি সব গাছ প্রচুর। এখন যেখানে তাঁতের শাড়ি বানানো হচ্ছে, গাছ দেখো, দেখো শিব হয়েছে, কি সুন্দর। এই যে এখানে মেশো আর মামুনি শাক তোলার প্ল্যানে আছে, আর আমি ওখানে এই বেসে যাচ্ছে। ছাড়ুন না, বেকার করবেন না। স্নান টান করে দিয়ে স্নান টান করে নি। এই যে আমরা দেখো এখন এদিকে চারিদিকে সব গাছপালা, আর মেশো আর বনু দিয়ে গেছে ভুট্টা গাছ দেখতে, আর আমরা আর এদিকেও কি সুন্দর শাক গাছ। আর এখানে এইগুলো হচ্ছে লেবু গাছ, এক্ষুনি বউরা ফুল তুলেছিল এখান থেকে, কি সুন্দর গন্ধ এটা। এই যে এটাও লেবু গাছ, আর এটা ওলকপি নয়তো বাঁধাকপি, রং দেখতে হবে। এইগুলো কিছু একটা গাছ, কিন্তু ভীষণ সুন্দর। এই যে এগুলো গম গাছ, গম। কি সুন্দর। এখানে ওয়েদারটা একেবারে অন্যরকম, খুবই সুন্দর মানে এত চারিদিকে গাছ না, আমাদের ওখানে সত্যি কথা বলতে কিছু দেখাই যায় না, কিন্তু এখানে ভীষণ ভালো লাগবে ভীষণ। আর ওখানে মামুনি বসে আছে দেখো, ওখানে সুন্দর বাঁশ গাছের একটা ঠান্ডা পরিবেশ, ভীষণ সুন্দর। মেশোরা কত দূর চলে গেছে, ওদিকে কোথায় সেই তাল, এই দেখো লেবু গাছ। যাওয়াটাই বেশ দারুণ সুন্দর রাস্তা। এই যে ভুট্টা গাছ যাচ্ছি, দেবে ভালো মতো। এটা গরুর জন্য, হ্যাঁ গরুর জন্য গরু বলে দেখি। আর কি সুন্দর বাঁশ বাগান, আর এটা না জব গাছ, এটা একটু মেশোর গ্রামাটিক্যাল এরর হয়ে গেছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমাদের বিয়ে বাড়িটা বেশ দারুণ কেটেছে। ইচ্ছা তো ছিল অনেকদিন থাকার, কিন্তু তো বললাম উপায় নেই। কিন্তু চারিপাশটা এত ভালো, আমরা আরেকবার যাওয়ার তো খুবই ইচ্ছা। আর তোমাদের কেমন লাগলো আমার এই বিয়ে বাড়ির ব্লগটা অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।